আমার প্রিয় ছাত্রছাত্রী, তোমরা যারা থার্ড সেমিস্টার দিয়েছো অর্থাৎ নিউ সিলেবাস থার্ড সেমিস্টার, তোমাদের জন্য আমি আমার পরিচিত একজন বিশিষ্ট নিউট্রিশনের শিক্ষককে দিয়ে আমি নিউট্রিশনের কোশ্চেনটি সলভ করেছি। তোমরা একটু দেখে মিলিয়ে নাও তোমাদের কটি উত্তর ঠিক হয়েছে। তাছাড়া আমার চ্যানেলে গেলে যাতে তোমরা প্রত্যেকটি সাবজেক্ট এবং তার সঠিক উত্তর পাও, সেই জন্য প্রতিটি বিষয়েরই সমাধান আমার চ্যানেলে করে দেয়া থাকছে। নিউট্রিশনের প্রথম প্রশ্ন, কো এনজাইমের একটি উদাহরণ হলো। সঠিক উত্তর NAD, নিকোটিনামাইড অ্যাডেনিন ডাইনিউক্লিওটাইড। আমি যেহেতু নিউট্রিশনের শিক্ষিকা নই, তাই যদি কোনো কারণে উচ্চারণের কোনো ত্রুটি হয় সেটা একটু তোমরা শুধু উত্তরগুলো দেখে মিলিয়ে নিবে। 2 দাগে বাম স্তম্ভ ডান স্তম্ভ মেলানো। অশর্করা থেকে শর্করার উৎপত্তি, এটা হচ্ছে গ্লুকোনিওজেনেসিস, অর্থাৎ এটা যাবে 2 এর সাথে। গ্লুকোজ থেকে গ্লাইকোজেনের উৎপত্তি, এটা যাবে 3 এর সাথে, একে বলছে গ্লাইকোজেনেসিস। গ্লাইকোজেন বিশ্লিষ্ট হয়ে গ্লুকোজ উৎপন্ন হয়, এটাকে বলে গ্লাইকোজেনোলাইসিস, 4 এ আছে। আর ডি তে গ্লুকোজ পাইরুভিক অ্যাসিডে রূপান্তরিত হয়, এটা যাবে 1 এ। তাই 1 এ হচ্ছে গ্লাইকোলাইসিস আছে, তাই সঠিক উত্তর যেটি সেটি হচ্ছে সি। এ যাচ্ছে 2 এর সাথে, বি যাচ্ছে 3 এর সাথে, সি যাচ্ছে 4 এর সাথে, ডি যাচ্ছে 1 এর সাথে। এরপরে চলে যাব আমরা 3 নম্বর প্রশ্নে। সঠিক ক্রমটি নির্বাচন করো। এখানে মুখবিবরের লালা রসের অ্যামাইলেজ, গ্লুকোজ, মল্টোজ আছে। এর গুলো বিভিন্ন রকম ভাবে এলোমেলো করে দেয়া আছে। সঠিক উত্তর হবে ডি এরটা। প্রথমে মুখবিবরের লালা রসের অ্যামাইলেজ, তারপরে মল্টোজ, তারপরে মল্টেজ, তারপরে গ্লুকোজ, তাই ডি সঠিক উত্তর। 4 এ ভারতীয় রেফারেন্স, তোমাদের হয়তো দাগ মিলবে না, তাই জন্য কোশ্চেন গুলো পড়ে যাওয়া। অবশ্যই তোমরা কোশ্চেন সাথে যেগুলো বলছি সেটা দেখে মেলাবে, একদম দাগ দেখে মেলাবে না। 4 এর দাগে ভারতীয় রেফারেন্স ম্যানের ওজন হলো 65 কেজি, এখানে বি এর দাগে সঠিক উত্তর। এরপরে আবার বাম স্তম্ভ ডান স্তম্ভ মেলানো, ডি অ্যামাইনেশন, এটা হচ্ছে সঠিক উত্তর, যাবে এর সাথে প্রোটিন বিপাক। সাইট্রিক অ্যাসিড চক্র, এটা যাবে 3 এর সাথে, অর্থাৎ শর্করা বিপাক। বিটা অক্সিডেশন, অর্থাৎ এটা যাবে 2 এর সাথে। ফ্যাট বিপাক। অরনিথিন চক্র, এটা যাবে 1 এর সাথে, অর্থাৎ ইউরিয়া। তাই সঠিক উত্তর হচ্ছে A4, B3, C2, D1, সি এরটা সঠিক উত্তর। এরপরে আমরা যাব 6 এর দাগে। কৃষিজাত দ্রব্যের জন্য ব্যবহৃত অনুমোদন প্রাপ্ত চিহ্ন বা সার্টিফিকেশন মার্ক বা সার্টিফাইড মার্ক যেটাকে বলে, সেটাকে বলে আগ মার্ক। বিতে যেটি আছে সঠিক উত্তর। UHT এর সম্পূর্ণ অর্থ হলো আল্ট্রা হাই টেম্পারেচার প্রসেস, অর্থাৎ উচ্চ তাপমাত্রায় খাদ্য প্রক্রিয়াকরণ। মূলত দুধ খেয়ে এভাবে উচ্চ তাপমাত্রায় প্রক্রিয়াকরণ করে সংরক্ষণ করা হয়। এরপরে যাব 8 এর দাগে। কোন জীবকণিকা সয়া সসের প্রস্তুতিতে ব্যবহৃত হয়? এখানে সঠিক উত্তর এরটা। আমি আবারও বলছি, উচ্চারণে যদি ভুল হয় সেটা কিছু মনে করো না, তোমরা মিলিয়ে নিবে। অ্যাসপেরিজিলাস অরিজা, বা এটাও হতে পারে, এটা নেই এখানে তাই দেয়া নেই, বা এটাই সঠিক উত্তর, আমি এতেই দাগ দিলাম। অ্যাসপেরিজিলাস সোজেই নামক ছত্রাক সয়া সসের প্রস্তুতিতে ব্যবহৃত হয়। চলে যাব 9 এর দাগে। প্রদত্ত বিবৃতি এ যুক্তি আর পড়ে সঠিক বিকল্প চয়ন করো। নুন মাখানো বা শুষ্ক করা মাছ দীর্ঘদিন সংরক্ষণ করা সম্ভব। আর বা রিজনিং আছে, নুন প্রয়োগের ফলে জীবাণু থেকে জল অপসারিত হয়, ফলে শুষ্ক অবস্থায় পচন রোধ করা যায়। এটাও সঠিক, এটাও সঠিক, অর্থাৎ এ সঠিক উত্তর। এ আর উভয়ই সঠিক, এবং আর যেটা কারণ সেটা অ্যাজারশন বা বিবৃতির সঠিক ব্যাখ্যা, তাহলে এ হচ্ছে সঠিক অ্যান্সার। 10 এর দাগে বাম স্তম্ভ ডান স্তম্ভ। ক্লাস 1 সংরক্ষক, এটা হচ্ছে 4 এ।
মধু ক্লাস 2 সংরক্ষক। 2 বিএইচটি বর্ণ যোজক পদার্থ বিটা ক্যারোটিন। ফ্লেভার বর্ধক এটা হচ্ছে 3 মনোসোডিয়াম গ্লুটামেট। তাহলে সঠিক অ্যান্সার দাঁড়াচ্ছে ডি A4 B2 C1 D3। এরপরে যাব 11 দাগে। কোন যন্ত্র বিএমআর এর পরিমাপে সাহায্য করে? সঠিক উত্তর হচ্ছে বেনেটিক রথ যন্ত্র। আবার বাম স্তম্ভ ডান স্তম্ভ মেলানো। 5 গ্রাম ফ্যাট এটা হচ্ছে যাবে 4 এর সাথে 45 KCl। 8 গ্রাম প্রোটিন প্লাস 5 গ্রাম ফ্যাট এটা হচ্ছে 77 KCl কিলো ক্যালোরি। 10 গ্রাম শর্করা এটা যাবে 2 এর সাথে 40 KCl বা 40 কিলো ক্যালোরি। ডি 20 গ্রাম শর্করা প্লাস 10 গ্রাম প্রোটিন প্লাস 8 গ্রাম ফ্যাট এটা যাবে 3 এর সাথে 192 কিলো ক্যালোরি। অর্থাৎ এখানে সি সঠিক উত্তর। এ এর সাথে 4 বি এর সাথে 1 সি এর সাথে 2 ডি এর সাথে 3। এরপরে 13 দাগে PEF এর সম্পূর্ণ অর্থ হচ্ছে টোটাল এনার্জি এক্সপেন্ডিচার, অর্থাৎ 13 তে এ হচ্ছে সঠিক উত্তর। 14 নিচের তথ্যগুলি সত্য বা অসত্য অনুযায়ী সঠিক বিকল্পটি নির্বাচন করো। মল্টেজ শ্বেতসার জাতীয় খাদ্য ভাঙে এটা হচ্ছে মিথ্যা। লাইপেজ ফ্যাট জাতীয় খাদ্য ভাঙে এটা হচ্ছে সত্য। পেপসিন তেল জাতীয় খাদ্য কণা বিশ্লেষণ করে এটাও মিথ্যা। আর সুক্রোজ শুধুমাত্র সুক্রোজের উপর ক্রিয়াশীল এটা হচ্ছে সত্য। সত্য মিথ্যা অর্থাৎ মিথ্যা এখানে হচ্ছে প্রথমে ফলস ট্রু আবার ফলস তারপরে ট্রু অর্থাৎ সঠিক উত্তর হচ্ছে ডি। এরপরে যাব 15 দাগে। উৎসেচক যা গ্লুকোজ থেকে গ্লুকোজ 6 ফসফেট উৎপন্ন করে তা হলো হেক্সোকাইনেজ। এরপরে 16 দাগে উৎসেচকের প্রোটিন অংশকে বলা হয় অ্যাপো এনজাইম। 17 লালারসের মধ্যে উপস্থিত ব্যাকটেরিয়া নাশক উৎসেচক হলো লাইসোজাইম। 18 দাগে কাঁচা ডিমের সাদা অংশের মধ্যে উপস্থিত অ্যান্টি এনজাইম হলো অ্যাভিডিন। পরে 19 কোন বিজ্ঞানী চাবি ও তালা তত্ত্বের প্রস্তাবনা করেছেন? সঠিক উত্তর হচ্ছে এমিল ফিশার। এরপরে 20 দাগে বাম স্তম্ভ ডান স্তম্ভ মিলিয়ে সঠিক জোড়যুক্ত বিকল্পটি নির্বাচন করো। ট্রান্স অ্যামিনেশন এটা হচ্ছে যাবে 3 এর দাগে অর্থাৎ অ্যামিনো অ্যাসিডের কিটো অ্যাসিড। ট্রান্স মিথাইলেশন এই বিয়েতে যাবে 2 এর সাথে অ্যামিনো অ্যাসিড অণু থেকে মিথাইল মূলকের স্থানান্তর। ডি কার্বক্সিলেশন এটা যাবে 4 এর সাথে অর্থাৎ অ্যামিনো অ্যাসিড অণু থেকে কার্বক্সিল বর্গ। ডি অ্যামিনেশন এটা যাবে 1 এর সাথে অর্থাৎ অ্যামিনো অ্যাসিড থেকে অ্যামাইনো মূলকের অপসারণ ও অ্যামোনিয়া NH3 উৎপাদন। তাই সঠিক উত্তর হচ্ছে ডি, যেখানে এ এর সাথে 3 বি এর সাথে 2 সি এর সাথে 4 ডি এর সাথে 1 যাবে। 21 দাগে নিম্নলিখিত কোনটির প্রস্তুতিতে ইস্টের প্রয়োজনীয়তা নেই? এখানে যে অপশনগুলি আছে তার মধ্যে সঠিক উত্তর দইয়ের প্রস্তুতিতে অর্থাৎ সঠিক উত্তর সি। 22 দাগে ইউরিয়ার রাসায়নিক সংকেত হলো CONH2 এর হোল 2 অর্থাৎ সি সঠিক উত্তর। এরপরে 23 দাগে দেহে শর্করার অভাবে ফ্যাটের অসম্পূর্ণ জারণ তৈরি করে সঠিক উত্তর বি কিটোন বডি। 24 দাগে আবার বাম স্তম্ভ ডান স্তম্ভ মেলানো। 1660 প্লাস 350 কিলো ক্যালোরি এটা হচ্ছে গর্ভাবস্থার সময় প্রয়োজনীয় কিলো ক্যালোরির পরিমাণ। 1660 প্লাস 600 কিলো ক্যালোরি এটা প্রয়োজন কোন সময়? সম্পূর্ণ রূপে স্তন্যদায়ী মায়ের জন্য। 1660 প্লাস 520 কিলো ক্যালোরি এটা দরকার কখন? আংশিক স্তন্যদায়ী মায়ের জন্য প্রয়োজনীয়। 1110 কিলো ক্যালোরি এটা কখন প্রয়োজন? 1 থেকে 3 বছরের শিশুর জন্য প্রয়োজনীয়। তাহলে এখানে সঠিক উত্তর হচ্ছে এ অর্থাৎ এর সাথে 2 বি এর সাথে 4 সি এর সাথে 3 এবং ডি এর সাথে 1 যাচ্ছে। এরপরে চলে যাব 25 দাগে। তো বিবৃতি এ অর্থাৎ অ্যাজারশন ও যুক্তি আর পড়ে সঠিক বিকল্প চয়ন করো। অ্যামিনো অ্যাসিড থেকে
এই যে NH2 এই গ্রুপের অর্থাৎ অ্যামিনো গ্রুপের মুক্তিকে ডিঅ্যামাইনেশন বলে। হ্যাঁ, এটি সত্য। ডিঅ্যামাইনেশন বিক্রিয়া ডিহাইড্রাটেস উৎসেচক দ্বারা অনুঘটিত হয়। এখানে সঠিক উত্তর হচ্ছে ডি একটি। এ সত্য এবং আর হলো এর সাথে সম্পর্কিত। এবার যাব 26 দাগে। ড্যাশ এনার্জি কারেন্সি নামে পরিচিত। এটিপি। এটিপি হচ্ছে অ্যাডিনো ট্রাইফসফেট, এটি এনার্জি কারেন্সি নামে পরিচিত। এবার 27 দাগে। ড্যাশ একটি কিটোজেনিক অ্যামাইনো অ্যাসিড। ফিনাইল অ্যালানিন। যাব 28 দাগে। 28 বাম স্তম্ভ ডান স্তম্ভ আবার আছে। এ ব্রুনারের গ্রন্থি যাবে 2 এর সাথে ডিওডেনাম। আইলেটস অফ ল্যাঙ্গারহ্যান্স এটি যাবে 1 এর সাথে অগ্নাশয়। সাবম্যান্ডিবুলার গ্রন্থি এটা হচ্ছে মুখ গহ্বর। অক্সিন্টিক গ্রন্থি এটা যাবে 3 এর সাথে পাকস্থলী, অর্থাৎ সঠিক উত্তর বি। এ যাচ্ছে 2 এর সাথে, বি যাচ্ছে 1 এর সাথে, সি যাচ্ছে 4 এর সাথে, ডি যাচ্ছে 3 এর সাথে। চলে যাব 29 দাগে। ইলিওসিকাল কপাটিকার অবস্থান হলো, এটা হচ্ছে ক্ষুদ্রান্ত এবং বৃহদান্তের সংযোগস্থলে, অর্থাৎ বি হচ্ছে সঠিক উত্তর। এরপরে 30-এ তুমি টিফিনে সেদ্ধ ডিম ও পাউরুটি খেয়েছো, কোন এনজাইম গ্রুপ তোমার টিফিনের পাচনে সাহায্য করবে নির্বাচন করো। করবে টায়ালিন, পেপসিন এবং লাইপেজ। এরপরে যাব 31-এ। কোন খাদ্যের জোড়ের মধ্যে পচন পদ্ধতি দেখা যায়। সঠিক উত্তর মাংস ও মাছ, অর্থাৎ এ। 32 ভিনিগারের রাসায়নিক নাম কি। ভিনিগারের রাসায়নিক নাম অ্যাসিটিক অ্যাসিড। এরপরে 33-এর দাগে। পাকা আমের সংরক্ষণে কি ব্যবহার করা হয়। ব্যবহার করা হয় সোডিয়াম বেনজোয়েট। এরপরে যাব 34-এ। প্রদত্ত বিবৃতি এ অর্থাৎ অ্যাজারশন ও যুক্তি আর পড়ে সঠিক বিকল্পটি চয়ন করো। যকৃতকে সুসজ্জিত জৈব রসায়নাগার বলা হয়। আর আরে দেয়া আছে কি, যকৃৎ নিঃসৃত পিত্তরসে প্রচুর পরিমাণে উৎসেচক থাকায় সেটি সহজেই শর্করা, প্রোটিন ও ফ্যাটের পরিপাক ঘটায়। এখানে প্রথমেরটি ঠিক, অর্থাৎ এ সঠিক, আর হচ্ছে ভুল, অর্থাৎ সঠিক উত্তর হচ্ছে সি। এ সঠিক আর ভুল। রাস্তার ধারের একটি হোটেলের একজন কর্মচারী ছুরি দিয়ে কাঁচা মাংস কাটবার পর সেই ছুরি না ধুয়ে সেটিকে দিয়ে স্যালাড কাটেন এবং পরে নিজে সেই স্যালাড গ্রহণ করেন। একদিন পরে তিনি তীব্র উদরাময় রোগে আক্রান্ত হন। এখানে ঘটনাটির জন্য দায়ী অণুজীব হলো স্যালমোনেলা স্পেসিস, যেটাকে বলছে স্যালমোনেলা এসপি। এটা একটা ব্যাকটেরিয়ার আক্রমণ, স্যালমোনেলা স্পেসিস, অর্থাৎ সঠিক উত্তর হচ্ছে সি। ঠিক আছে, এই ছিল আজকের ভিডিও, যেখানে নিউট্রিশনের প্রশ্নটি পুরোটি সমাধান করে দেওয়া আছে। আমি প্রত্যেকটি কোশ্চেনই এভাবে তোমাদের কাছে সলভ করে নিয়ে আসবো।